আসসালামু আলাইকুম। 2023-2024 চক্রে যারা ভিজিডি কার্ডধারী ছিলেন তাদের জন্য সুখবর। 2023-2024 চক্রের ভিজিডি কার্ড 2 বছর মেয়াদের কথা থাকলেও চলতি বছরে এসে 6 মাস বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ যারা 2 বছরে 24 বস্তা চাউল পেয়েছেন তারা আরও 6 বস্তা চাউল পাবেন। গত 12 মে 2025 তারিখে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে একটা চিঠি দিয়েছে, আমরা চিঠিটা একটু পরে আসবো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা বিষয়ক অধিদপ্তর বিষয় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ভালনারেবল উইমেন বেনিফিট ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় 2023-2024 চক্রের, যেটা ছিল জানুয়ারি 2023 হতে ডিসেম্বর 2024 পর্যন্ত, মানে গত বছর শেষ হয়ে গিয়েছে। মেয়াদ 2 বছরের পরিবর্তে 2 বছর 6 মাস, অর্থাৎ জানুয়ারি 2023 হইতে জুন 2025, মানে আগামী মাস জুন 2025, অর্থাৎ 2 বছর 6 মাস পর্যন্ত বৃদ্ধিকরণ এবং পরবর্তী চক্র জুলাই 2025 হইতে জুন 2027 পর্যন্ত 2 বছর মেয়াদে বাস্তবায়নের অনুমোদন প্রসঙ্গে। অর্থাৎ গত চক্র যেটা শেষ হয়ে গিয়েছে 2 বছরে ডিসেম্বরে শেষ হয়ে যাওয়ার কথা, সেই চক্রটা 6 মাস বৃদ্ধি করে চলতি বছরের জুন পর্যন্ত নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এটা 2 বছর 6 মাস পর্যন্ত চলবে। এর পরবর্তী যে চক্রটা শুরু হবে 2025-2027 চক্রটা, সেটা 2026 সালে শেষ হওয়ার কথা ডিসেম্বরে, চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়ার কথা, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে শুরু করা হয়নি। এজন্য আগের চক্রটা 6 মাস বৃদ্ধি করে জুন পর্যন্ত নিয়ে আসা হয়েছে এবং 2025-26 চক্রটা 2025 সালের জুলাই থেকে শুরু করে 2027 সালের জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মানে পরবর্তী চক্রটা আবার 2 বছরে চলবে। শুধু গত চক্রটা যেটা শেষ হয়েছে এটা চলতি বছরের জুন মাস পর্যন্ত নিয়ে আসা হয়েছে। এজন্য সুবিধা পাবে হলো যারা গত চক্রে কার্ডধারী ছিল, তারা এই সুবিধাটা পাবে। 6 বস্তা চাউল, অর্থাৎ 6 মাসের চাউল এখানে বেশি পাচ্ছে। আমরা সিডিটা একটু বিস্তারিত করি। উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ভালনারেবল উইমেন বেনিফিট ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় 2023-2024 চক্রের মেয়াদ গত ডিসেম্বর 24 মাসে শেষ হয়েছে। পরবর্তী 2025-26 চক্র 10,40,000 নতুন উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে নির্বাচন কমিশন ও বিশ্ব খাদ্য কর্মসূচির সাইবার সিকিউরিটি মিশন কর্তৃক পরিচালিত সাইবার সিকিউরিটি পর্যালোচনার মাধ্যমে ভিডব্লিউবি কার্যক্রমের এমআইএস সিস্টেমকে আরও সুরক্ষিত করার জন্য সুপারিশ করা হয়। এই প্রেক্ষাপটে সফটওয়্যার ও বেশ কিছু কারিগরি ত্রুটি নির্মূলের জন্য ওটিপি সংযোজন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। পরবর্তীতে নিরাপত্তাজনিত আশঙ্কা থেকে বিশ্ব খাদ্য কর্মসূচি কর্তৃক সার্ভার বন্ধ রাখা হয় এবং নির্বাচন কমিশন কর্তৃক এনআইডি যাচাই প্রক্রিয়া বন্ধ রাখা হয়। অর্থাৎ আমরা যে আবেদনটা করতে যাই, এটা এখানে নির্বাচন কমিশনের থেকে এনআইডি কার্ড যাচাই করতে হয়, এই জন্য নির্বাচন কমিশনের প্রয়োজন হয় এবং বিশ্ব খাদ্য সংস্থার সুপারিশ মোতাবেক এটাকে হাই সিকিউরিটি করার জন্য ওটিপি সংযোজন করা হয়। এজন্য বিভিন্ন ঝামেলার কারণে আবেদন শুরু করতে পারে নাই। আবেদন এখন শুরু হয়েছে মে মাসে। বর্ণিত বিষয়সমূহ বিবেচনাপূর্বক 2023-2024 চক্রের, অর্থাৎ জানুয়ারি 2023 হতে ডিসেম্বর 2024 মেয়াদ 2 বছরের পরিবর্তে 2 বছর 6 মাস, অর্থাৎ জানুয়ারি 2023 হতে জুন 2025 পর্যন্ত বৃদ্ধিকরণের প্রস্তাব করা হলো। একই সঙ্গে পরবর্তী চক্র জুলাই 2025 হতে শুরু হয়ে জুন 2027 পর্যন্ত 2 বছর মেয়াদে বাস্তবায়নের জন্য নির্ধারণ করা হলো। নতুন নিয়ম অনুযায়ী নতুন চক্র শুরু হবে জুলাই থেকে শুরু হয়ে চলবে পরবর্তী বছরের জুন পর্যন্ত। মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইটে ঢুকলে আমরা আরো বেশ কয়েকটা চিঠি দেখতে পাবো। এখানে 13/5/2025 সালে তারা বরাদ্দের নোটিশগুলা দিয়ে দিয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্তৃক বাস্তবায়নাধীন ভালনারেবল উইমেন বেনিফিট ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় 2023-2024 চক্রে জানুয়ারি 2023 হইতে ডিসেম্বর 2024 মেয়াদে 2 বছরের পরিবর্তিতে
2 বছর 6 মাস অর্থাৎ জানুয়ারি 2023 হইতে জুন 2025 পর্যন্ত সময় বৃদ্ধিকরণে 2024-2025 অর্থবছরের বাজেট হতে 6 মাসের খাদ্য বরাদ্দর আদেশ। আমরা এখানে পিডিএফ আকারে বাজেটগুলা বরাদ্দগুলা দেখতে পাচ্ছি। একটা পিডিএফ আমরা খুলে দেখব। পিডিএফটা খুললে আমরা একই লেখা দেখতে পাচ্ছি, 2 বছরের পরিবর্তে 2 বছর 6 মাস শুধু গত চক্রের জন্য। আমরা এখানে বাজেট দেখতে পাচ্ছি ঢাকা জেলা। এভাবে নিচের দিকে আসলে আমরা সারা বাংলাদেশের সবগুলো উপজেলা এবং জেলার বাজেটগুলো দেখতে পাবো। তো যারা 2023-24 চক্রে কার্ড দিয়েছিলেন তাদের জন্য এটা বাড়তি সুবিধা। ধন্যবাদ সবাইকে।